লেন দিয়ে আমরা একটা পেজ নিলাম। পেজটা নিয়ে এখানে হচ্ছে কত 261 উইথ মানে 6 গজ আর কি। আর ওই হাই হচ্ছে 4 10 6 46 47 দিতে পারো। রেজলিউশন 150 বা 200 দিতে পারো। সারি যেহেতু বড়, এটা 150 রেজলিউশন দিয়েই করা বেটার। আর RGB হুম, জি কমবে না ভাই, আমার পিসিটা লোড নিতে পারবে না, এই জন্য কমাই করবো। অ্যাকোরেট আপনি 3 পিসের মাপই দিতে পারবেন, 200 250 300 যা দেন, পিসির ইয়ার উপরে ডিপেন্ড করবে। আচ্ছা দেখেন, তো কালার টালার তো আপনারা ফেলতেই পারেন। আমি কালার মনে করেন একটা মিষ্টি কালার দিয়ে ডিজাইন করবো সবসময়। চেষ্টা করবেন মিষ্টি কালারটা দিয়ে ডিজাইনটা করতে, কারণ কি মিষ্টি কালার দিয়ে করলে কী হয়, আপনার ভিতরে যে ব্যাকগ্রাউন্ড ব্যবহার করবেন এটি ফুইটা উঠবে, নাহলে ফুইটা উঠবে না। পরবর্তীতে কালার আপনার চেঞ্জ করতে পারলে চেঞ্জ করে ফেলবেন। আচ্ছা দেখেন, তো আমি এটার মধ্যে 2 ইঞ্চি পরিমাণ দুইটা সাইডে রাখবো। হ্যাঁ, তো এইখানে দিলে হলো ফিক্স সাইজ দিতেছি, দিয়ে এখানে হচ্ছে উইথ দিতেছি হলো 200 116, আর হাই হচ্ছে 2 ইঞ্চি দিয়ে এখানে এই যে ক্লিক করলাম। হ্যাঁ, এখানে আমি ধরেন এখানে ব্ল্যাক কালারটাই আপাতত দিতেছি, নিচে দিলাম, দিয়ে এই ব্ল্যাক কালারটা দিলাম। দেওয়ার পর এখানে এখন যদি ফিক্স সাইজ রাইখে আমি যদি কাজ করতে চাই তাহলে কাজ করতে পারবো না। এই সাইডেও তো হবে, শাড়ির 3 পাশে বর্ডার হয়, এক পাশ বর্ডার হয় না। ক্লিয়ার? এই যে দিলাম, তাহলে এই যে দেখো, এই যে 3 পাশে বর্ডার হইলো, বাম পাশ দিয়ে বর্ডার হইলো না। এই জায়গাটা দইব আঁচল, আর এই জায়গাটা হইলো তোমার কুচি। ঠিক আছে? তো দেওয়ার পর এই যে আমি দিয়ে দিলাম। এখন চাইলে আমি অনলাইন থেকে ব্যাকগ্রাউন্ড আমি করে নিতে পারি, অথবা ধরো ফর এক্সাম্পল অনেকে বর্ডার দিয়ে কাজ করে, কি দিয়ে, মানে শাড়ির মধ্যে আমরা যেমন 3 পিসের মধ্যে একটা 3 ইঞ্চি পরিমাণ বর্ডার দিই না, শাড়ির মধ্যে অনেকে বর্ডার দেয়। শাড়ির মধ্যেও 3 ইঞ্চি পরিমাণ অনেকে বর্ডার দেয়, আবার অনেকে দেয় না। তোমার যদি যদি দেওয়ার প্রয়োজন হয় তুমি দিবা। ঠিক আছে? কারণ আমি তো এখানে ক্লাস দেখাইতেছি, তা হয়তো বা ওইভাবে কাজটা করতে পারো। আমি জাস্ট থিমটা দেখাই দিব, বাকি কাজটা তোমরা নিজেরাই করতে হবে। ঠিক আছে? ধরো আমি যে এটাই ইয়েতে গেলাম, যাওয়ার পর আমার যেটা পছন্দ হয়, ধরো আমি এটাই আমার ভাল লাগলো, তো ভাল লাগলে আমি এটা নিলাম। তুমি তো নিশ্চয়ই আপ স্কিল এটা করে কাজ করে করবা, তাই না? আচ্ছা, এলিমেন্ট আমি এখানে এলি দিতেছি, ই এল ই, মানে যখনই যে যে এলিমেন্টটা নামাবা, ই এল ইলি 02, ঠিক আছে? এটা আমি সেভ দিলাম। তারপর আমার যে ফ্লাওয়ারগুলোও আমি ইয়ে করছি, এটার মধ্যে আমি সেভ দিচ্ছি। আর শাড়ি আর 3 পিসের মধ্যে খুব একটা পার্থক্য নাই। এই ব্যাকগ্রাউন্ড করা সবই এক। ব্যাকগ্রাউন্ড সব ডিজাইনের মধ্যে একই রকম, ব্যাকগ্রাউন্ড আলাদা কোনো সিস্টেম নাই। ওই যে মাস্কিং করে করে তোমার করতে হবে। আর ফ্লাওয়ার কীভাবে বসাবা এটা আমি দেখাই দিচ্ছি এখনই। আর এআই দিয়া, জেমিনি অথবা এআই দিয়ে কিভাবে ফ্লাওয়ার তৈরি করে, এগুলো একটু ভালো করে দেখে নিলে সবচেয়ে ভালো হয়। হ্যাঁ, এগুলো আচ্ছা। জেমিনি আর চ্যাট জিপিটির তো বেসটা বেশি হয়ে গেছে। ওদিকে বানাইলে একদম প্রায় 80% রিয়েলিস্টিক বানাবে, কিন্তু ওদিকে বানাইলে কার্টুন কার্টুন হয়ে যায় জেমিনিটা বানাইলে। আমি তো, আমার কাছে তো সময় কম, তাই না? হ্যাঁ, এই জন্য আমি চাইলে এই, আর ইয়া করতেছি না আর কি, আপ স্কিল ইয়ার করতেছি না, আপলোড আমি জাস্ট দেখানোর জন্য যতটুকু দরকার এতটুকু আমি করে দিচ্ছি। তো
তো কন্ট্রোলটা আই দিয়ে এটার সাইজ তো অনেক বড় আছে তাই না? তো আমি এইটার সম্পূর্ণটা নিব না, সম্পূর্ণটা নিলে এটা 3 ইঞ্চি দিতে গেলে এটা কইমা যাইব, বুঝতে পারছো? মানে দেখতে ভালো হবে না। তার এই জন্য আমি কি করতে পারি, জাস্ট আমি এতটুকু অংশ, মানে এটার অর্ধেকটা অংশ আমি কাটিং করে নিয়ে যাব, এই অংশটাই আমি ব্যবহার করবো এটার মধ্যে। কন্ট্রোল ভি দিলাম, দিয়া, বুঝতে পারছো না? বুঝো নাই, মানে সম্পূর্ণ অংশটা দিলাম না আর কি। তো দেখো, তো এটার মিডলটা তো অবশ্যই নির্ণয় করতে হবে, নাইলে তো এটা কাটিং করে ইয়া করা যাবে না, তারপরেও মিলবে না কিন্তু। এক সাইড মিলতে গেলে আরেক সাইড মিলবে না। তো যতটুক মিলে এইভাবেই আমরা দিব হরিজন্টাল ভার্টিক্যাল করে। এই যে দেখো, এই যে একটা মিলে না, দেখছো মিলছে? এই যে একটা মিলছে, এই যে একটা মিলে না, তাহলে আমি এটা ঘুরাই দিই হরিজন্টাল করে, তাহলে তো মিলছে নাকি? আচ্ছা, তো প্রথমবার মিলানোর পরে, আমরা কন্ট্রোল জে দিব। কি দিব? কন্ট্রোল জে, এটা একটা সূত্র, কন্ট্রোল জে, তারপরে কন্ট্রোল টি দিয়া এটার একদম পজিশন মতো বসাবো। বারবার আমি এই কাজ করবো না আর কি, দিছি। দেওয়ার পরে শুধু কন্ট্রোল শিফট অল্টার টি, কন্ট্রোল শিফট অল্টার তিনোটা দইরা শুধু টি দিতে থাকবো, এটা শুধু হয়ে যাবে অটোমেটিক। বুঝতে পারছো? এটা একটা সূত্র। কন্ট্রোল জে দিয়ে তারপরে শুধু জায়গা মতো বসাবো, মানে প্রথম কন্ট্রোল জে দিয়ে একটা ডুপ্লিকেট করলাম, এরপরে শিফট টাইম নেয় জায়গা মতো বসাইলাম, বসাই দিয়ে কন্ট্রোল শিফট অল্টার টি দিয়ে বারবার শুধু, মানে ওই যে তোমার ইলিস্ট্রেটর এর মধ্যে যেমন কন্ট্রোল ডি দিলে ডুপ্লিকেট হইতে থাকে, এটা এই সেম কাজটা এই জায়গার মধ্যে। ক্লিয়ার? আচ্ছা, আচ্ছা, তো ধরো ফর এক্সাম্পল আমি এটাই দিচ্ছি, দেওয়ার পর এটার মিডলটাকে নির্ণয় করে রাখি। মিডল তো নির্ণয় করতেই পারো নাকি? আচ্ছা, তারপরে এই যে এতটুক কন্ট্রোল জে, কন্ট্রোল টি, মানে কন্ট্রোল জে দিয়ে একটা এই লেয়ারটার একটা ডুপ্লিকেট লেয়ার করছি, ও সরি ওটা অন্য লেয়ার হয়ে গেছে। কন্ট্রোল জে, তারপর কন্ট্রোল টি। তো আমি চাইতেছি এই কর্নারটা ঠিক রাখতে, তাহলে কোন জায়গাটা ক্লিক করবো? এই জায়গাটা, এই কর্নারটা, এই কর্নারটা এটা না? তো এটা দিলাম, দিয়ে তারপরে আমি এই যে শিপ ধরে দিলাম, তারপরে এই যে এই কর্নারটা আছে শেয়ার বসে, এই যে কর্নার, দুইটা ধরে কন্ট্রোল ই দিয়ে মার্চ করে ফেললাম। হ্যাঁ, ওড়নাও কিন্তু সেম এভাবেই বানা, ওড়নার মতোই শাড়িটা, শাড়ি আর ওড়নার মধ্যে আমি কোনো পার্থক্য দিই না। কন্ট্রোল জে দিলাম, কন্ট্রোল জে, তারপর কন্ট্রোল টি দিয়া, চাইলে আমি এটার মতো এখান থেকেও করে দিতে পারি, ভার্টিক্যাল করে দিলে একদম অটোমেটিক হয়ে গেছে। ও, এখানে আমি কিন্তু মাপ দিই না, এটা কিন্তু 3 ইঞ্চির বেশি হইব না, 3 ইঞ্চি 3.5 ইঞ্চি, এটা 4 ইঞ্চি 5 ইঞ্চি হয়ে গেছে গা। ঠিক আছে, এটা খেয়াল করে দিতে হবে কিন্তু। আমি এটা ছোট করে দিই, ছোট করার সিস্টেম তো নাই। এটা তার 3.5 ইঞ্চির বেশি দেওয়া যাবে না, হ্যাঁ? দিলে সুন্দর লাগবে না, দেওয়া যাবে, দিলে কি হইব না, সুন্দর লাগবে না, বুঝতে পারছো? ঠিক আছে, এখন ব্যাকগ্রাউন্ডের পালা। ব্যাকগ্রাউন্ড হচ্ছে, আমরা থ্রি পিসে ব্যাকগ্রাউন্ড করছি না, ওইভাবেই ব্যাকগ্রাউন্ড করবা। ব্যাকগ্রাউন্ডে আহামরি কিছু নাই, ওই যে তুমি আপ স্কেলি টাপ স্কেলি কইরা নিবা। ফিল্টার, দেড়শো নিছি না, খেয়াল নেই আমার ভাই।
আনস মার্ক করলে কি হয়, এটি ফুইটটা ওঠে। আনমার্ক শার্প করছি, দেখো আগে কেমন ছিল, এখন এটা ফুটে উঠছে না, তো এটা ব্রাশ করলেও সুন্দর দেখা যাবে। নিয়ে গেলাম এখানে, রিপিট মিলে না, তাহলে আমরা ওই যে অল ওভার রিপিট মিলাইছিলাম না এর আগে, মনে আছে? হ্যাঁ, ফেদার অথবা ইয়া দিয়া, ঠিক আছে। আচ্ছা, আগে নিচটা মিলাইলে, হ্যাঁ, তারপরে হচ্ছে সাইডটা। ঠিক আছে, দিলাম, দিয়া কন্ট্রোল জে দিয়া ওই যে আগের মতো, কি প্রথম কি করব, কন্ট্রোল জে, কন্ট্রোল টি, টি দিয়া তারপরে পজিশন মতো বসাইলাম, ঠিক আছে। তারপর কন্ট্রোল শিফট অল্টার টি। এটা কিন্তু সূত্র না মুখস্থ করলে কিন্তু কাজ করবে না, এটা সূত্রের মতো কাজ করে। ঠিক আছে, তো এটা দিলাম না, দেওয়ার পর এটা মাস্কিং করে দিব, মানে আমরা থ্রি পিসে যেরকম ব্যাকগ্রাউন্ড করি না, এভাবে ব্যাকগ্রাউন্ড করে দিব। শিপ ধরে ধরে টান দিবা। ঠিক আছে ভাই, যতটুকু বাসানোর আমরা বাসামো, যদি কোনো জায়গায় কম বাসে ভালো করে বাসায় দিব, যাতে ভাসে আর কি। আবার নিচের কালারটাও বোঝা যাইতেইব, যে কালারটা নিয়েছি না, এটা যাতে বোঝা যায়, একদম সাদা হয়ে গেলে কিন্তু হইব না, ওই কালারটা বোঝা যাইতেইব। ঠিক আছে, এটা দিলাম, দেওয়ার পর ধরে এটাই, হ্যাঁ, কন্ট্রোলটা আই দিয়ে ইমেজ সাইজ করতেছি, আর রেজলিউশন 150 দিয়ে ওকে। সাইডগুলো যাতে না বাসে এটা খেয়াল রাখবা, হ্যাঁ? যদি সাইড বাইসা যা, তাইলে সাইডটা এইভাবে স্মুথ করে দিবা। গাউস, ইয়া ভাই, জুবাইর ভাই, আরে রেজাল ভাই, এন কি দিবা না দিবা এটা তোমার ব্যাপার, এটার কোনো বাধ্যবাধকতা নাই, ব্যাকগ্রাউন্ড সুন্দর হইলে হইব, বুঝতে পারছো ভাই? বুঝতেছো তো নাকি? তো শাড়িতে অনেক লেয়ার হয়ে যায়, তো লেয়ার কমাই ফেলবা। কিভাবে কম মার্চ করে ফেলবা?
এই সবগুলো লেয়ার যদি আমি মার্চ যে জয়রা কন্ট্রোল দিয়ে মার্চ করলাম, এখন যদি বলে যে ভাই এটা একটু ভাষায় দেন, মানে কি করবা? তুমি তো মার্চ করে লাইছো, মানে কি ভাষায় দেওয়া সম্ভব? সম্ভব না, সম্ভব। কন্ট্রোল দিয়ে একটা ডুপ্লিকেট লেয়ার করবা, কইরা এটার অপাসিটিটা যতটুকু প্রয়োজন এতটুকু অপাসিটিটা রাইখা তোমরা লেয়ার দিয়ে মার্চ করে ফেলবা, তাইলে এটার অপাসিটি বেড়ে উঠবে। ক্লিয়ার? সমস্যা নাই তো? আচ্ছা, তো আমি এটা দিয়ে দিলাম, ঠিক আছে। তো আরেকটা ব্যাকগ্রাউন্ড আমি আনবো, দেখি। এটি দুর্বল। ব্যাকগ্রাউন্ড তৈরি করা সম্পূর্ণ নিজের কাছে, হ্যাঁ, তুমি যেভাবে দিবা ওইভাবেই তৈরি হবে, তাই না? রাইট বাটন, শো ফোল্ডার, ওপেন উইথ ফটোশপ। এই যে দেখো, এটা বাসাইলে কেমনে বাসাইতে হইব? আনমার্ক শ্যাপ। আমি জাস্ট ফিল্টারে যাব, ফিল্টারে যাইয়া দেখছো শার্পেনে যায় আনমার্ক শ্যাপ। আমি যদি এটা দেখছো কতটা বাসছে, আমার তো এগুলারই দরকার। দেখো আগে কেমন ছিল, বাসছে না? কন্ট্রোল আই দিয়ে ইমেজ সাইজ করতেছি, এখানে 200, ও সরি 200 না 100। আচ্ছা সমস্যা নেই। হুম, কন্ট্রোল জেড দিলে তো আগের পজিশনে চলে আসে, আবার কন্ট্রোল শিফট জেড দিলে আগের জায়গায় চলে যা। এটাই তো কন্ট্রোল জেড, এই যে কন্ট্রোল শিফট জেড দিলে আগের জায়গায় যাবো, আর কন্ট্রোল জেড দিলে আগের পজিশনে যাইব, ডো আনডো আর কি। আচ্ছা তাহলে এটা এটা আমরা সম্পূর্ণটার মধ্যে দিয়ে নিই, কি বলো ফাহিম? হ্যাঁ, তো মিলে না, মিলে ভার্টিক্যাল করে দিলে না, ভার্টিক্যাল করবো না আমরা, এটাই পাবে মিলে নিব। ভার্টিক্যাল করলে এটার সৌন্দর্যটা থাকবো না। রেজাল্ট ভাই বুঝতেছেন তো নাকি? শাড়ি কিন্তু আজকেই শেষ, শাড়ি শুধু আপনি এখানে কইরে নিয়ে আসবেন, আমি দেখবো। শাড়ি আর আমি আর দেখাবো না, শাড়ি দেখানোর সিস্টেম নাই, অনেক সময় লাগে কাজ করতে। কন্ট্রোল জে, কন্ট্রোল টি, স্পেস জায়গা মতো বসাই দিলাম। এখন হইলো কন্ট্রোল শিফট অল্টার টি। ঠিক আছে, দিয়ে জাস্ট ব্ল্যাক মাস্কিং। এটার মধ্যে তো সাদার পরিমাণ বেশি, তাই না? আমি তো বলছি ব্যাকগ্রাউন্ডে সাদার পরিমাণ কমাই দেওয়ার জন্য। কি রে, আরেকটা কই? মার্চ করে ফেললাম, এখন হচ্ছে দিলাম। আচ্ছা, হোয়াইট আর ব্ল্যাক মাস্ক কিন্তু এটা আপনারা ভালো পারেন আমার থেকে আরো। একদম ব্যাকগ্রাউন্ড দিয়া ফিল আপ করে দিলে হইব না, কিছু হালকা কালার রাখতে হইব, সলিড কালার। ঠিক আছে, তাইলে ডিজাইনটা সুন্দর হইব। তাহলে আমার ব্যাকগ্রাউন্ড কি ক্লিয়ার না? ব্যাকগ্রাউন্ড হয়েছে না? আচ্ছা,
ব্যাকগ্রাউন্ড হইলে এই ব্যাকগ্রাউন্ডটা কালারফুল করার জন্য আমার একটা কাজ করতে হবে। ব্যাকগ্রাউন্ডটা কালারফুল করার জন্য আমি একটা কালারফুল ইমেজ নিব, যে কোনো একটা কালারফুল ইমেজ, যেটার মধ্যে অনেক ধরনের কালার আছে। ধরেন এই ইমেজটাই নিব, হ্যাঁ। আমি শো ফোল্ডার, তো এটার আমি আগে সাইজ করে নিতেছি, ইমেজ সাইজ। এখানে দেখো 150 দিলাম, দিয়ে এটা কপি করলাম, কপি করে আমার যে পেজটা এই পেজে নিয়ে গেলাম। ঠিক আছে, এটার মধ্যে মোটামুটি অনেক কালার আছে না, অনেকগুলো কালার, কালারফুল না এটা? প্রয়োজনে আরও একটু কালারফুল করব। করার পর এখন এই যে ফিল্টারে যাব, ফিল্টারে যায় হচ্ছে ব্লার, ব্লারে গিয়ে হচ্ছে মোশন ব্লার। মোশন এটা তো উল্টো মানে বেকাতারা হইছে না, এটা আমি 90 ডিগ্রি দিয়ে দিব, তাহলে সোজা হবে একদম স্ট্রেট। ঠিক আছে, দিয়ে আর এখানে এটা কিন্তু বাড়াইতে হইব একদম 100%, এটা বাড়াই আর 2000% করলে এটা এরকম হইব না, এটা কিন্তু হইব না। দেখছো একটা কালার যে হইছে? আচ্ছা, ঠিক আছে। কাজ হইলো ভাই নিজের কাছে, হ্যাঁ। কিভাবে সুন্দর করে কাজ গুছাইয়া বা স্মুথভাবে করবা এটা তোমাদের নিজেদের কাছে, তোমরা যত ভালো করতে পারবা তত সুন্দর হইব। এটা আমি ম্যানুয়ালি করতেছি, এটার ওই ওটু করতেছি না। এটা দিলাম, এটা তো সবার উপরে পড়ছে, তাহলে এই লেয়ারটা তো নিচে নামবে, তাই না? এই লেয়ারটা নিচে নামাই দিলাম, হ্যাঁ। তো এটা আমি সম্পূর্ণটার মধ্যে দিব না, আমি কিছু জায়গার মধ্যে এটা ব্যবহার করব। জাস্ট অল্টার চাপ দিয়ে আমি ব্ল্যাক মাস্কিং করে দিচ্ছি। এটার অপাসিটি 100% নিব এটার মধ্যে, যাতে এটা ভালো আসে। বুঝলাম না, ব্রাশটা সুন্দর মতো, ও আচ্ছা। শাড়ির মধ্যে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা ইম্পর্টেন্ট, বুঝতে পারছো ফাহিম? শাড়ির মধ্যে ব্যাকগ্রাউন্ডটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আচ্ছা, ধরো আমরা এই ব্যাকগ্রাউন্ড এতটুকুই দিলাম, দেওয়ার পরে এই কালারটি ফোটানোর জন্য নিচে একটা একদম লেয়ার নিব, একদম নিচে নিয়ে এখানে ওই যে আমরা যেমন থ্রি পিসের মধ্যে কিছু কালার দিয়েছিলাম না, মাস্টার কালার, হ্যাঁ, মনে আছে? এই যে মাস্টার কালার দিলাম, কালারগুলো ফোটানোর জন্য কিন্তু। এইগুলা এই কাজগুলা কিন্তু অনেক ডিজাইনারে বুঝেই না যে আসলে কেমনে ডিজাইনটা ফুটাইবো, এটাই এখন মাথার মধ্যে আসে না। ইয়েলো, পেস্ট, ভায়োলেট, ঠিক আছে। চাইলে অরেঞ্জ কালার মাঝে মধ্যে ব্যবহার করতে পারো।
ঠিক আছে, দিলাম। দেওয়ার পর আমি এটার হালকা করে অপাসিটিটা একদম কমাই দিব। আর এখানে আমি জাস্ট এটা হলো বোঝার জন্য এটা দিছিলাম, ঠিক আছে। ব্ল্যাক কালার, এটা কিন্তু ব্ল্যাক কালার হবে না। কন্ট্রোল জে, এটার মধ্যে এই যে লকটা করে এই কালারটা করে দিয়েছি, ঠিক আছে। তাহলে আমার ব্যাকগ্রাউন্ড কি হয়েছে? হুম, বুঝতে পারছো না? বুঝো নাই? ব্যাকগ্রাউন্ড তো হয়েছে নাকি? তাহলে ব্যাকগ্রাউন্ড দিলে আমি এটা সেভ দিয়ে দিই। SHARE। এখন হচ্ছে সাজানোর পালা, তাই না? সাজানোর জন্য আমরা যে কাজটা করব, আমার ফ্লাওয়ার ডাউনলোড থাকতে হবে। ফ্লাওয়ার ছাড়া তো এটা কাজ করা সম্ভব না। আচ্ছা, এখানে আরেকটা টিপস দিয়ে দিব। তোমরা তো পাত কইরা কাজ করো, তাই না? তো এটা পাত ছাড়া মানে এটা হচ্ছে শেষ পর্যায়ে আইসা তুমি এটা দিতেছি। কারণ অনেক সময় এক জায়গায় যাবা, এটার মধ্যে অনলাইন ওই জায়গার মধ্যে নাও থাকতে পারে, তাই না? তো এই জন্য এগুলো আমি আগে বলি নাই। আর এই কাজগুলা আসলে এগুলো ঠিক না করা, তারপরও জাইনা রাখা তো ভালো, সব কিছু তো জানতে হবে। আর শাড়ির মধ্যে সব কালারফুল ইমেজ ব্যবহার হয়, সব কালারফুল, বুঝতে পারছো? সব ধরনের কালারফুল ইমেজ হইলেও শাড়িতে ব্যবহার হয়। যত তুমি কালারফুল দিতে পারবা তোমার শাড়িটা তত বেশি সুন্দর হবে, গর্জিয়াস হবে। আচ্ছা, এই ধরনের ফুলের মধ্যে এই ধরনের কালারগুলো কিভাবে করে এটাও দেখাই দিই, এটা মনে করো, হ্যাঁ? এই ফুলগুলোর মধ্যে কি এই ধরনের কালারগুলো কিভাবে দেয়, এমন ওই দেখাই বলছিলাম আগে, তোমাকে মনে আছে কিনা আমি জানি না, তারপরে বলে দিব। ব্রাশ করে দিছিল হ্যাঁ, ব্রাশ করে, রাইট। আর এইগুলা তাইলে এগুলো পারো না? আচ্ছা ঠিক আছে, তুমি পারলে ভালো। গাউসে আছে, গাউসে নতুন, গাউসে দেখাই দিব না। শাড়ির মধ্যে এই কাজটা বেশি হয়, এই যে ব্রাশের কাজটা, ঠিক আছে। তো ধরো কলার টেনে খাচ্ছে। খাও খাও। আচ্ছা, এই যে পিক্সেল কাট নামে একটা ইয়ে আছে, এআই আছে, পি পি এক্স এক্স, এই যে পিক্সেল কাট, হ্যাঁ, এটা একটা এআই। তো এটা দিয়ে হচ্ছে তুমি চাইলে এখান থেকে পিক্সেল কাট আসছে না, এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ, এখানে যাই এডিটে যায় ব্যাকগ্রাউন্ড রিমুভে যাবা। যাওয়ার পর এখান থেকে তোমার যে ইয়াটা আছে, যে ফ্লাওয়ারটা, ওই ফ্লাওয়ারটা এই জায়গার মধ্যে দিলে এটা তোমার রিমুভ করে দিবে ব্যাকগ্রাউন্ডটা, ঠিক আছে। এটা রিমুভ করে দিছে, আমি জাস্ট ডাউনলোড দিলাম। তো ডাউনলোড আমরা যেহেতু এটা ফ্রিতে দিব, এটার তো রেজলিউশন ওইভাবে পাওয়া যাবে না। পাওয়া যাইব? পাওয়া যাবে না। তাহলে আমার আগে কি করতে হবে? আগে দেখো, এটার কিন্তু রেজলিউশন ভালো নাই। রেজলিউশন ভালো আছে? তো রেজলিউশন ভালো না, তা নাই। এটার ধরো আমরা রেজলিউশন 200
বা 150, সরি 150। আর আমি আগে ওই ইমেজটারে কিন্তু আমি ইয়া করে নিব, মানে এটা দেওয়ার আগে আগে আমি এটা আপস্কেলি করে নিব। তো ধরো আমি ওই আপস্কেলি যেই আমার ইমেজটা আপস্কেলি করা, যেটার মধ্যে রেজুলেশন বাড়ানো, ওই ইমেজটাও আমি কপি করব। ঠিক আছে, তো এটা মনে ধরো আপ স্কেলি করা, এটা কিন্তু করা না, জাস্ট আমি রেজলিউশন, কিন্তু এটার মধ্যে যে আমরা আসছি এটার কিন্তু রেজলিউশন ভালো আসে নাই, ভালো আসছে। তো আমি কি করব, এটার সাইজটা কন্ট্রোলারটার আই দিয়া এটার সাইজ আমি কি করব 15 করব, কত করব 15, 15, আর রেজলিউশন কত 150 দিয়া জাস্ট ওকে দিলাম। দেওয়ার পর এই ইমেজটা আছে না, এটা এটা কপি করব, মানে যেটা আমি পিক্সেল কাট করে আনছি, এটা শর্টকাট করার জন্য কন্ট্রোল ভি দিব এটা। ঠিক আছে, ভি দেওয়ার পরে এই যে এই ইমেজটা আছে না, এই যে এটা, এই ইমেজটা সেম প্লেসমেন্টে এই জায়গার মধ্যে পড়ছে, মানে ওইটাও 15 ইঞ্চি, এটাও 15 ইঞ্চি, এটাও 150, এটাও 150 পড়ছে না। জাস্ট আমি কী করলাম, এটার পিক্সেলটা সিলেক্ট করলাম, করে নিচের যেটা আছে না, এটা এটা নিচেরটা কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করে ফেললাম। এই যে নিচেরটা ডিলিট করে দিলাম, আর উপরেরটা বাদ দিয়ে দিলাম। তাহলে আমার কী হলো, ওই যে ওইটা ফালায়া জাস্ট আমি কী করলাম, নিচের মানে আমার যেটা ইয়া করা আছে, যে আপস্কেলি করা আছে, আপস্কেলিটা আমি নিয়ে নিতে পারি শর্টকাটে। বুঝছো না, বুঝো নাই ভাই, বুঝছেন? মানে আমি ওই যেটা আনছি এটা রেজলিউশন ভালো না, আমার দরকার কি রেজলিউশন, আমি তো রেজলিউশন করে রাখছি একটা পিকচার, তো ওই পিকচারটার ওইটা ফালাইয়া জাস্ট আমি ইয়েটা ইয়ে করে জাস্ট আমি শর্টকাটে করে ফেললাম। বুঝতে পারছেন? এগুলো কখন করবেন, সব ইমেজে কিন্তু এইগুলো করা যাবে না, যেগুলাতে করা যায় ওইটাতে এইভাবে করবেন শর্টকাট। এটা ফাইন, বুঝতে পারছো? তো এটা করতে গেলে অনেক সময় লাগতো না, তো ইজিলি হয়ে গেছে কেন। ঠিক আছে, ওকে, তো এটা কপি করলাম। শাড়িতে হইলো গুচ্ছ ফুলগুলো বেশি ব্যবহার হয়, কি ফুল, গুচ্ছ। ধরো এটাই দিলাম আমি এখানে, এই শাড়িতে তোমার সর্বোচ্চ 12 ইঞ্চি পর্যন্ত ফুল দেওয়া যা, 10-12 ইঞ্চি। ঠিক আছে, তো আমি এটা দিলাম এখানে। আর কোন ফোল্ডার আছে, এটা আছে, এটা আছে, এটা পিক্সেল কাট করে নিয়ে আসি নাকি, $সা হুম, এটা দিই, হ্যাঁ, শো ফোল্ডার। আমার কাছে কেন আসা লাগে, আমার কিন্তু এই সবগুলা ভিডিও দেওয়া থাকে, সবগুলো ভিডিও দেওয়া থাকে, কিন্তু কেন আসা লাগে এই সব জিনিসগুলো জানার জন্যই আমার কাছে আসা লাগে। ভিডিও তো দেওয়া আছে, ভিডিও আর এটার মধ্যে কোনো পার্থক্য আছে, একই তো কাজ, তাই না? ওই এটা ওইভাবে কাজ করে নিয়ে আসবা, আমি আর এটা আপাতত আর এইভাবে করি না। আচ্ছা, এটা একটু ছোট করে দিচ্ছি। আচ্ছা, এই ফুলগুলা কালারফুল কেমনে করে দেখো মাহফুজ আর ইয়া, গাউস, এই যে এটা আমরা সিলেক্ট করলাম না, করে এটার উপরে একটা কালার দিলাম, দিয়ে জাস্ট এখানে যেখানে যেই কালারটা দরকার, ধরো আমি এই জায়গার মধ্যে মিষ্টি রেড কালার দিব, তাহলে এটা টকটকা রেড কালারটা এটার উপরে দিলাম। ওই যে নতুন একটা লেয়ার নিয়ে নিয়েছি কিন্তু এটার উপরে, লেয়ার নিয়ে ধরো এটার মধ্যে দিলাম রেড কালার, ধরো এই জায়গাটার মধ্যে দিলাম ব্লু কালার, এই জায়গায় দিলাম পেস্ট কালার, এই জায়গায় ডিপ ভায়োলেট। ঠিক আছে, ইয়া দেওয়ার পরে জাস্ট আমি এটারে নর্মালটারে আমি কালার করে দিব, এই যে কালার, কালার করে দিলেই তোমার এই যে একটা
এই জায়গার মধ্যে একটা ইফেক্ট আসবে, বুঝতে পারছো? হুম। এরা আর এরা যে কাজটা করছে না এই জায়গার মধ্যে, এরা একদম ধুইরা ধুইরা ছোট করে করছে, মানে একটু সময় নিয়ে কাজটা করছে। ক্লিয়ার বিষয়টা? সমস্যা নাই তো? আচ্ছা। তো এটার মধ্যে আমি একটা অন্য কালার দিয়ে দিলাম সেমভাবে। এটার মধ্যে আমি মানে যেই কালারটা অনলাইন থেকে পাইছি আমি এটা রাখবো না, এটা আমি চেঞ্জ করে ফেলবো। মার্চ করলাম আমি এখান থেকে, ইমেজ অ্যাডজাস্টমেন্ট, বিভারেন্স, থেকে কালারটা একটু বাড়াই দিলাম, ঠিক আছে? শাড়ির মধ্যে সব কালারফুল ইমেজ। শাড়ির মধ্যে সব রাউন্ড শেপ ফুল দিলে সুন্দর দেখা যায় না, এই জন্য একটু লম্বা টাইপের যে ফ্লাওয়ারগুলো আছে না, এগুলো ব্যবহার করতে হবে শাড়ির মধ্যে। এটা তো কালারলেস, এটার মধ্যে কালার নাই, কালার আছে, কালার কম না? তাহলে আমি বিভারেন্সে যাই, একটু কালারটা বাড়াই নেই। আর এটার মধ্যে চাইলে আমি বিভিন্ন টাইপের কালার ব্যবহার করতে পারি ওইভাবে, নাকি? সাজানো রইলো তোমার কাছে, তুমি কিভাবে সাজাইবা, কয়েকটা ফুল মিলে একটা গুচ্ছ ফুল কেমনে বানাই দিবা। এখন দেখো আমি এই সবজি ধরে একটা গ্রুপ বানাই ফেললাম, ঠিক আছে? এই গ্রুপ বানাইলাম, বানাইয়া এখন হচ্ছে আমি এই সবগুলা গ্রুপ ধরলাম, আবার ধরে এটার অ্যালাইনমেন্ট করে দিলাম, দিয়ে কন্ট্রোল জি দিয়ে আরেকটা গ্রুপ বানাইলাম। আর ইডি তো সবার উপরে থাকবে তাই না, এই লেয়ারটি সবার উপরে উঠে দিলে এটা নিচে নেমে যাব। এখন
দেখো আমার শাড়ি কিন্তু মোটামুটি হয়ে গেছে নিচের সাইড, মানে এটা উপরে উঠাই দিলে হয়ে যাব। এখন আরেকটা বিষয় হলো এই যে এই জায়গার মধ্যে কিছু ফাঁকা পড়ে গেছে, এই ফাঁকাগুলা আমার পুরাই দিতে হইব, ফাঁকাগুলা ফাঁকা রাখা যাইব না, ঠিক আছে? তো এই জন্য আমি ফাঁকাগুলা যাতে আমার না থাকে, এই জন্য আমি কিছু ব্যাকগ্রাউন্ড ব্যবহার করব যাতে ফাঁকাগুলা দেখা না যায়। মানে কী টাইপের ব্যাকগ্রাউন্ড ব্যবহার করলে এখানে সুন্দর দেখা যাবে, এটা হলো দেখার বিষয়। দেখো, নয় লেয়ার, এই যে 9 নম্বর লেয়ার মার্চ করে ফেললাম। ব্ল্যাক মাস্কিং, এখন সব জায়গায় কিন্তু আমি বাসাবো না, যে জায়গায় ফাঁকা আছে না ওই ফাঁকা জায়গাগুলোর মধ্যে। আর আঁচলটা হবে 36 ইঞ্চির ভিতরে। কত ইঞ্চি? 36। এখানে আরো যদি এক্সট্রা কোনো ফ্লাওয়ার আইন না তুমি সাজাইতে পারো, এটা আরো ভালো। শেষ সারি।
ব্লাউজ পিস হইলে যদি বলে 36 36 দিয়ে একটা রিপিট মিলাই দিবেন, উপরের অংশ